শেখ হাসিনার পদত্যাগের পর আবারও স্বাভাবিক হয়ে উঠছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। ৭ আগস্ট সকাল থেকেই কর্মচাঞ্চল্য হয়ে ওঠে উপজেলার জনজীবন। সকালে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার পর থেকে তা বাড়তে থাকে। স্কুল কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম দেখা গেছে, তবে শিক্ষক কর্মচারীদের উপস্থিতি রয়েছে। ৩ সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক SK মোহাম্মদ আলী। স্কুল কলেজ ব্যাংক সহ সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম। ট্রেন চলাচল না থাকায় রেল স্টেশন একেবারে শুনশান হয়ে আছে। দোকানপাট খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কম দেখা গেছে। আমরা এখন পরিবেশ শান্ত চাই এবং এ দেশটা ভালো হোক, এটাই আমরা চাই। এখন দেখা যাক কিভাবে চলে। আমরা একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমরা সবার সুযোগ সুবিধা আমাদের সমান হবে। আমাদের যে কোনো বিপদে আপদে আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি। আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু আমরা যাতে জাতীয়ভাবে সবাই ঐক্য থাকতে পারি, সেটাই আমাদের চাওয়া। উপজেলার প্রত্যেকটি পাড়া মহল্লাকে সার্বিকভাবে নিরাপদ রাখতে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা সচেষ্ট রয়েছেন। এদিন পুরো ফুলবাড়ী উপজেলা পুলিশ শূন্য থাকলেও শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানার প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, পুলিশ বাহিনীর সংস্কারের আন্দোলনের জন্য তারাও কর্মবিরতিতে আছেন, ফলে কোনো প্রকার দায়িত্ব পালন করছেন না তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা কাজ করছেন।